হ্যালো, ওয়েলকাম টু অল অফ মাই ডিয়ার স্টুডেন্ট। কেমন আছো? সবাই ভালো আছো তো? আশা করি সবাই ভালো আছো। তো চলো তোমাদের জন্য সুখবর। কেন না, এই চ্যানেলে এবার থেকে আইআইটি ফাউন্ডেশনের কোর্স, জেই প্রিপারেশন এবং ভাবছি নিটের প্রিপারেশনের জন্য ফিজিক্স বাংলায় দেওয়া হবে। তো ফলে তোমাদের কাছে অতি সুখবর, সবাইকে ইনফর্ম করো, চিন্তা নেই। টপ ক্যাটাগরি, টপ লেভেলের এডুকেশন বাংলাতে বলবো, কিন্তু একটু ইংরেজিতে টার্মগুলো লিখবো। কিন্তু কেন? কারণ ওটার সাথেই তোমাদের রিলেশনের দরকার, ওটার সাথেই তোমাদের পরিচিত হওয়া খুব জরুরি। না হলে আগামী দিন বারবার তোমরা পিছিয়ে পড়বে। তো চলো বাচ্চারা, কেমন আছো? নিশ্চয়ই। তো আজকে দেখো, আইআইটি ফাউন্ডেশনের কোর্সের যে সিরিজ চলছিল, আমি এক্সপোনেন্ট পর্যন্ত বলেছি, আজ লগারিদম। এই লগারিদমের আজকে জাস্ট ফর্মুলাগুলো বলবো, জাস্ট ফর্মুলা, তার সাথে সাথে এক্সপ্লেনেশন, যেটা সচরাচর সবার জানা নেই। তো সেই কারণে একটু এক্সপ্লেনেশনটা দেখো কি করে ফর্মুলাগুলো আসছে। ঠিক আছে? তো কোনো চিন্তা করো না। আইআইটির জন্য যারা ক্লাস 9-এ পড়ছো, যারা ক্লাস 10-এ পড়ছো, আগামী দিনে স্বপ্ন দেখছো, স্বপ্ন দেখতে থাকো, আছি তো, চিন্তা নেই। তো চলো আজ শুরু করা যাক লগারিদম। তো ফার্স্ট কোশ্চেন, দ্যাট হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্ট অফ লগারিদম এলো কিভাবে? দেখো, ভেবে দেখো লগারিদম আসছে কিভাবে। জাস্ট ইউ ইমাজিন 2 to the power x equals to suppose 4. Find x. You can apply the exponent idea. 2 to the power x equals to 2 square. ঠিক আছে, তাহলে x এর ভ্যালু কত হবে? 2। ভালো কথা স্যার, এই তো জানা। আচ্ছা, যদি আমি দিই 2 to the power x equals to 2, স্যার 2 to the power x equal to 2 to the power 1, তাহলে x equals to 1। আচ্ছা, যদি আমি বলি 2 to the power x equals to 1, স্যার কিভাবে হবে? তো you can write like this, 2 to the power x equals to 2 to the power 0, that imply x equals to 0। স্যার এই তো জানো, এগুলো এক্সপোনেন্টের আইডিয়া, তোমাদের জানো, ভালো কথা। এবার ভাবো, যদি আমি বলি 2 to the power x equals to 3, স্যার এবার কি হবে? বড় গন্ডগোল। এই জায়গাটায় কিন্তু এক্সপোনেন্ট ফেলিয়ার। এক্সপোনেন্ট আর পারছে না, ভাই আমার কাছে কোনো রকম আর ক্ষমতাই নেই, আমার কাছে কোনো রকম ইনস্ট্রুমেন্ট নেই যে একে ট্যাকেল করি। তো এক্সপোনেন্টের আর ক্ষমতা নেই যে তার আইডিয়া দিয়ে তুমি এক্সটাকে বের করতে পারো। ভালো কথা। কেন? এক্স এর ভ্যালু 0 বসাও, নেগেটিভ বসাও, পাওয়ার 1 2 যা খুশি বসাও, তুমি 3 পাবে। আচ্ছা, তাহলে কি হবে? তখনই ম্যাথামেটিশিয়ানরা ভাবলেন যে ভালো কথা, এর একটা প্রসেস কি আনা যায়, এই লগের আইডিয়া এলো। তাহলে কি বলা হচ্ছে না, এখান থেকে বলা হলো যে এক্স এর ভ্যালু হবে log 2 base 3। log 2 base 3, x কে কি বলা হয়? x কে বলা হয় logarithm ভ্যালু of 3 base 2। x is called logarithmic value of 3 with respect to the base 2। base 2 এর রেসপেক্টে 3 এর লগারিথমিক ভ্যালু হচ্ছে x। x হচ্ছে লগারিথমিক ভ্যালু অফ 3 টু দ্য বেস 2। ইয়েস, ঠিক আছে। তাহলে লগ এর সিগনিফিকেন্টটা বোঝা গেল যে লগ কিভাবে এলো, কেন এলো। ক্লিয়ার। চলো, এখন এনে তো ফেলেছি ভাই, কোনো কিছু আনলে, কোনো কিছু করলে তার একটা ড্রব্যাকস থাকে। তা তুমি এনে ফেলেছো, ইজ देयर एनी ड्रॉबैक्स? कोई ड्रॉबैक्स है यहाँ पे? তো চলো ধীরে ধীরে দেখা যাক এর কোনো ড্রব্যাকস আছে কিনা। ভাবো। আচ্ছা ভাবা যাক তো 2 to the power x equals to, আমি সবসময়ের জন্য মনে করো বেসটাকে পজিটিভই ধরলাম, 2ই ভাবলাম। তুমি ভাবতে পারো স্যার 2 নিচ্ছেন কেন, আপনি তো নেগেটিভ নিতে পারেন না। বেসটাকে তুমি পজিটিভ, লগের ক্ষেত্রে বেসটাকে সবসময় পজিটিভ কনসিডার। তো ভালো কথা।
তাই বেসটাকে আমি 2 নিয়েছি, তুমি 3 নাও, 4 নাও, 5 নাও, পজিটিভ নাও, ভালো কথা। তো পজিটিভ নিয়েছি, এবার ভাবো, মনে করো 2 টু দি পাওয়ার x 0 আছে। Is there any value of x for which you will get this 2 to the power x equals to 0? Never possible. ভেবে দেখো x এর ভ্যালু যা খুশি। আচ্ছা, একটু যাদের অ্যাডভান্স জ্ঞান আছে হয়তো ভাবতে পারো x এর ভ্যালু স্যার মাইনাস ইনফিনিটিভ বসাই, 1/ইনফিনিটিভ হয়ে 0 হবে, তাহলে সেটা লিমিটিং ভ্যালু টেন্ডস টু 0, নট এক্স্যাক্টলি 0। একটু অ্যাডভান্স নলেজ হয়ে গেল, লিমিটিং আইডিয়া যদি অ্যাপ্লাই করো তো সেটা লিমিটিং 0 হবে, টেন্ডস টু 0, লিমিটিং ভ্যালু 0। তার মানে কোনো x নেই যেটাকে স্যাটিসফাই করে, তার মানে 0-র কোনো লগারিথমিক ভ্যালু নেই। এক্সটা তো লগারিথমিক ভ্যালু অফ 0 বেস 2, তার মানে আমি বলতে পারি log 2 বেসের রেসপেক্টে 0 আনডিফাইন্ড। বলো প্রবলেম? 0 আনডিফাইন্ড, ভালো কথা। সিমিলারলি দেখো, যদি নেগেটিভ তুমি রাখো, মনে করো -1 রেখেছি, ইজ দেয়ার নো এনি ভ্যালু? কোনো ভ্যালুর জন্যই স্যাটিসফাই করবে না, ভেবে দেখো। কারণ পজিটিভ নাম্বারের উপর যেই পাওয়ারই বসাই না কেন, অবভিয়াসলি ইউ উইল গেট দ্য পজিটিভ ভ্যালু। ভাই পজিটিভই তুমি পাবে, ভেবে দেখো, সব সময়ের জন্য। তাই দেখো, কোনো নেগেটিভের লগারিদম কোনোদিন পাবে না ক্রস আনডিফাইন্ড। ডিফাইন করা যায় না, ভেবে দেখো। তাহলে 0-তে কোনো 0-র লগ পাওয়া যাবে না, কোনো নেগেটিভের লগ সেও ইম্পসিবল, ভালো কথা। ক্লিয়ার তো? ঠিক আছে, তাহলে প্রশ্ন হচ্ছে ড্রব্যাকস তো স্যার পেলাম, ভালো কথা। তাহলে কি স্যার বেস নেগেটিভ করলে, দেখো নেগেটিভ অ্যাকচুয়ালি লগে সবসময় পজিটিভই ধরা হয়, কেন না কারণ নেগেটিভের উপর পাওয়ার প্লাস মাইনাস ফ্ল্যাকচুয়েট, নেগেটিভ নেওয়া হয় না, বেস সবসময় পজিটিভ। আচ্ছা, যদি পজিটিভ বেসের রেসপেক্টে নিই তাহলে তো স্যার এরকম প্রবলেম, কখনো 0 আনডিফাইন্ড নেগেটিভ। আচ্ছা পজিটিভ স্যার, তাহলে কি 1 নেওয়া যেতে পারে? আচ্ছা ভেবে দেখো, 1 নিলাম, 1 টু দি পাওয়ার x ইকুয়ালস টু সামথিং, কোনোদিন কি আসবে? কোনোদিন কি আসবে? ভেবে দেখো ধীরে ধীরে। তার মানে লগ 1 বেসের রেসপেক্টে 2 এর লগারিদম সেও আনডিফাইন্ড, কোনোদিন তুমি আনতে পারবে না। কারণ দেখো 1 এর উপর যাই পাওয়ার চাপ পাবো না কেন 1, তো সেই কারণে ভেবে দেখো বেস 1 সেও ইম্পসিবল। পজিটিভ তো ভালো কথা স্যার, 1ও তুমি নিতে পারছো, 1ও তুমি নিতে পারছো না। তার মানে টোটাল যদি একটা আমি সামারাইজ করি, যে লগ তো আনলাম, ভালো কথা, তার লগের রেস্ট্রিকশন গুলো কি পেলাম, তো একটু ভেবে দেখো তাহলে কি কি পেলাম। দেখো বেসিক নলেজ ক্লিয়ার থাকলে তোমার বোরিং ফিল হবে না, এবং নলেজ দরকার আগে, ক্লিয়ার একদম আইডিয়া যে কেন হচ্ছে না, কেন হচ্ছে, কি হচ্ছে। তার মানে দেখো, তার মানে যদি মনে করো a টু দি পাওয়ার x জেনারেল ভাবে ভাবো, m মনে করো, ভালো কথা, এবং সেটাকে আমরা কি লিখলাম, x ইকুয়ালস টু লগ a বেসের রেসপেক্টে, তার মানে x ইজ দ্য লগারিথমিক ভ্যালু অফ m টু দ্য বেস a বেসের রেসপেক্টে m এর লগারিথমিক ভ্যালু x। ক্লিয়ার? আচ্ছা রেস্ট্রিকশন তাহলে কি কি হলো, দেখো স্টার দিয়ে লিখছি, বেস a কি হওয়া উচিত, পজিটিভ, and a not equals to 1, স্টার। আর কি, m এর ভ্যালু পজিটিভ, স্টার দিয়ে এটাও মাথায় রেখো, a and m আর রিয়েল নাম্বার, দেখো দুজনের রিয়েল নাম্বার তো হতেই হবে, ঠিকই কথা, কারণ তোমাদের যা এখন রিয়েল নাম্বার নিয়ে তুমি পড়ছো, রিয়েল নাম্বার তো হতেই হবে, কিন্তু মাইন্ড ইট,
এ গেটার 0 পজিটিভ চাই, বেস নেভার ইকুয়ালস টু 1, কেন হলো না বোঝা গেল। আর এন গেটার 0 পজিটিভ, নেগেটিভে 1 ডিফাইন, 0তে 1 ডিফাইন। ক্লিয়ার? চল, তাহলে রেস্ট্রিকশন বোঝা গেছে, কেন আনা হয়ে এলো বোঝা গেল, কি কি এনে কি কি বিপদে পড়লাম, বিপদগুলোকে তাড়াতে হবে। ভালো। এবার দেখো লগের 3টে টাইপ টোটাল লগ আছে। দেখো প্রথমে যেটা হচ্ছে কমন লগ, মানে কি কমন লগ আছে। কমন লগ সেক্ষেত্রে লগের বেস হচ্ছে 10। লগের বেস যদি তুমি 10 রাখো, কোন একটা ভ্যালু মনে করো, দিস ইজ কল্ড কমন লগ। সচরাচর আমরা যেটা ইউজ করব বা কিছু না দেওয়া থাকলে তুমি জেনে রাখো ওটা বেস 10 এর রেসপেক্টে। ক্লিয়ার? তাহলে তাকে বলা হয় কমন লগ। সেকেন্ড যেটা যদি বেস ই হয়, তাকে কিন্তু লেখা হয় ln হিসেবে। বেস যখন বেস ই মানে যেটা জানো ইরেশনাল নাম্বার, ভ্যালু 2.71 সামথিং, নিয়ার অ্যাকচুয়ালি 2 to 3 এর মধ্যে লাই করছে, তখন আমরা ln দিয়ে এক্সপ্রেস করি। আচ্ছা দেখো, দুটোতে কমন লগ দিয়েও আমরা জানো ম্যাথসে প্রচুর ইউজ আছে, ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সে, এবং lnটা মোস্ট প্রবাবলি আমরা ক্যালকুলাসে যেটা, কারণ ln এ ইন্টিগ্রেশন করা, ডেরিভেটিভ করা সো ইজি। ওই জন্য ক্লাস 12-এ যখন তোমরা ক্যালকুলাস করবে, সেখানে দেখবে আমরা যে বেসগুলো নেব সেক্ষেত্রে সব মোস্ট প্রবাবলি সব ক্ষেত্রে ই। এবং থার্ড আরো একটা আছে বাইনারি লগ। বাইনারি লগ বলা হয়, বাইনারি লগ যদি বেস যদি 2 হয়। দেখো লগের বেস 10 হলে কমন লগ বলে। ন্যাচারাল লগ কখন বলা হয়? ন্যাচারাল লগ বলা হয় যখন বেস ই, সেটা সচরাচর ln দিয়ে লেখা হয়। আর থার্ড অফ অল বাইনারি লগারিদমিক বলা হয় বেস যখন 2। এটা মোস্ট প্রবাবলি কম্পিউটার সায়েন্সে প্রচুর অ্যাপ্লিকেশন। ঠিক আছে? তো তোমাদের মোস্ট প্রবাবলি যারা 9-এ পড়ছো, ক্লাস 9 এর জন্য এটাই সচরাচর, আর এইটুকু জানলেই হবে। এটা ফর ক্লাস 12 আইআইডি তে যখন ক্যালকুলাস করানো হবে ক্লাস 12-এ, তখন দেখবে এর রেসপেক্টে বেশি। ক্লিয়ার? চল, ফার্স্ট যে লজ আছে দেখো, কিছু কিছু আমরা দেখিনি। আচ্ছা, প্রথমে দেখো লগ অফ বেস এর রেসপেক্টে মনে করো 1 বলা হয় 0। কেন? সচরাচর একটু ভেবে দেখো, আমরা কি জানি? আমরা জানি log, suppose a base এর রেসপেক্টে m equals to x, that implies m equals to a to the power x। এবং জানাই আছে প্রথমে, আগে তোমায় মাথায় রাখতে হবে a যেন নট ইকুয়ালস টু 1 হয়, পজিটিভ রিয়েল নাম্বার চাই, m ও পজিটিভ রিয়েল নাম্বার চাই, তবে কিন্তু ডিফাইন আগে লগ আর। ঠিক আছে? ক্লিয়ার? তার মানে এবার ভেবে দেখো ধীরে ধীরে, log 1 এর ভ্যালু তাহলে কত আসতে পারে? সাপোজ মান লিজিয়ে 1 m equals to 1, तो just you think that if I put x equals to 0 you will get 1, तो इसीलिए बच्चों 1 की लॉगरिथमिक वैल्यू क्या है? 0। क्लियर? यस सर। उसके बाद देखिए, क्या log of a 1 हो सकते हैं? ऑब्वियसली you just put m equals to a, तो a equals to a to the power x, you just put x equals to 1, obviously will get 1। ঠিক আছে? ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো যদি তোমায় কোশ্চেন করে থার্ড, দেখো কি আসছে, log a base এর রেসপেক্টে x প্লাস log a base এর রেসপেক্টে y equals to log of a xy। ক্লিয়ার? মাইন্ড ইট, বেস সেম হলে তবে কিন্তু অ্যাডিশন হয়ে আছে, এখানে দেখো প্রোডাক্ট হয়ে গেছে, প্লাস হয়ে থাকলে প্রোডাক্ট। স্যার কি করে স্যার হচ্ছে? তো কি করে হচ্ছে আমরা জাস্ট এটা প্রুফ, প্রত্যেকটা আমি প্রুফই করে দেখাবো, চিন্তা নেই। মনে করো এটা m, এটা n, এর ভ্যালুটাকে আমি m ভাবলাম, এর ভ্যালুটাকে আমি n ভাবলাম, আর এটা মনে করো p ভেবেছি। ঠিক আছে? আচ্ছা, যদি this equals to m হয়, তো বলো আমাকে, মনে করো log
ax equals to small m. Can I write this x equals to a to the power m? Clear? x equals to a to the power m. ভালো কথা স্যার। ঠিক একই ভাবে এটা কি লিখতে পারি, এটা থেকে এটা আমি লিখলাম x equals to, এটা যদি এটা হয় a to the power m। ভালো। এটা থেকে কি লিখতে পারি, y equals to a to the power m। ক্লিয়ার? এটা থেকে কি লিখতে পারি, xy equals to a to the power p। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো x equals to this, y equals to this, তুমি x আর y এর জায়গায় ভ্যালু পুট করে দাও। যদি পুট করি তাহলে দেখো a to the power m into a to the power n equals to a to the power p। তার মানে ব্যাপারটা কি পেলাম, তার মানে ব্যাপারটা তুমি পাচ্ছ দেখো, দ্যাট ইমপ্লাই যদি কম্পেয়ার করো m প্লাস n ইকুয়ালস টু দেবে, কারণ এটা এক্সপোনেন্ট আছে প্রোডাক্টে, তাহলে এক্সপোনেন্ট গুলো অ্যাড হয়ে যাবে, পাওয়ার গুলো অ্যাড হয়ে গেল। তাহলে দেখো a to the power m plus n equals to a to the power p. If I compare, you will get m plus n equals to p. তো তার মানে কি পেলাম, তার মানে this equals to this true। আমি ধরে নিয়েছি এর ভ্যালু m, এর ভ্যালু n, এর ভ্যালু p, তো আমার দেখাতে হবে m plus n equals to p। তো দেখো তুমি পেয়ে গেলে। তো প্রথমে যখনই m ধরেছি, কারণ এটা m মানেটা কি ভেবে দেখো, এটা ইকুয়ালস টু m মানে x ইকুয়ালস টু a to the power n। এটা থেকে ঠিক y ইকুয়ালস টু a to the power n, এটা থেকে ঠিক একই ভাবে xy ইকুয়ালস টু a to the power p। জাস্ট ইউ পুট হিয়ার and you will get m plus n equals to p। বল প্রবলেম? তো সবকিছু আইডিয়া জেনে রাখো, শুধু মুখস্থ অ্যাডিশন থাকলে প্রোডাক্ট হয়ে আসে, সাবট্রাক্ট থাকলে ডিভিশন হয়ে আসে, একদম ঠিক না। প্রত্যেকটা অ্যানালিসিস করে করে একটু ভাবো, সেটা খুব ভালো, খুব ভালো। চলো নেক্সট। তার মানে আমরা পেলাম কি, লগ বেস মনে করো 2 3 প্লাস লগ 2 5। Can I write this 3 into 5 मतलब log 15, log 15 base 2। দেখো বেস সেম, অ্যাডিশন হয়ে আছে, প্রোডাক্ট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, যদি তোমাকে এরকম দেয় তুমি কি লিখতে পারো, -2 plus 3 -2 5। Can I write this 3 into 5 log -2 15। क्या স্যার? নেভার নেভার বেস দেখিয়ে নেগেটিভে ইন্টারভিউতে তোমাকে কোশ্চেন করতেই পারে, বেসিক আইডিয়া জানতে চাইছে যে দেখতে ঠিকঠাক আইডিয়া আছে কিনা। তো ইউ সে দ্যাট স্যার ইট ইজ নেভার পসিবল, বিকজ নেগেটিভের উপর লগ ডিফাইনই হয় না, বেস নেগেটিভে লগ ডিফাইনই হয় না, ঠিক আছে? ক্লিয়ার? চল, আর যদি তোমাকে এটাও দেয়, মনে করো নেগেটিভ, বোথ নেগেটিভ দিয়ে দিয়েছে, স্যার এটা তো মনে হয় হতেই পারে, এটা কি হতে পারে দেখো একই আসবে, -3 into -5। নেভার পসিবল স্যার, নেগেটিভ তো বেস হয় না, আর নেগেটিভের উপর লগ ডিফাইনও হয়, ঠিক আছে? ক্লিয়ার? লগ বেস a x মাইনাস লগ a বেস y ইকুয়ালস টু x by y a। देखो सिमिलर प्रूफ देखो, माझे बीच में नेगेटिव है, मतलब सब्सट्रैक्शन में हो, तो सब्सट्रैक्शन में होगा तो भैया डिवीजन होकर आएगा। স্যার প্রবলেম হচ্ছে, দেখো এটা তো চলো কি করে প্রুফ করবে চিন্তা নেই, ধরে নাও এটাকে m, ধরে নাও এটাকে n, ধরে নাও এটাকে p, তোমায় দেখাতে হবে m minus n equals to p, তাহলে বলবে দিস কন্ডিশন, দিস লস ইজ ভ্যালিড, ঠিক আছে? আচ্ছা, এটা যদি m হয়, দিস ইকুয়ালস টু m, সাপোজ কনসিডার করলাম, তাহলে বাচ্চো কি হবে, x ইকুয়ালস টু a টু দি পাওয়ার m। দেখো ডিফাইন করাই আছে। আচ্ছা, এখান থেকে কি পাবো, y ইকুয়ালস টু a টু দি পাওয়ার m। এখান থেকে কি পাবো, x বাই y ইকুয়ালস টু a টু দি পাওয়ার p। ঠিক আছে স্যার, এবার x আর y এর ভ্যালু এখানে বসিয়ে দাও, a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n ইকুয়ালস টু a টু দি পাওয়ার p।
দ্যাট ইমপ্লাই a টু দি পাওয়ার m মাইনাস n। এ তো এক্সপোনেন্টের আইডিয়া, ডিভিশন থাকলে উপরে উঠে সাবট্রাক্ট হয়ে যায়। তো p ইকুয়ালস টু m মাইনাস n। তো দেখো এখানে তোমার তো ওটাই চাই, m মাইনাস n ইকুয়ালস টু p। তার মানে যখন লগ নেগেটিভ হয়ে থাকে তখন ডিভিশন হয়ে আসছে, আর যখন অ্যাডিশন হয়ে আছে। কনসেপ্ট গুলিও না এইখানে ছেলে মেয়ে কি ভাবে জানো? দেখো একটা জিনিস, চলো এইখানে গন্ডগোলটা কোথায় হয়, মোস্ট প্রবাবলি এটার সাথে গুলিয়ে ফেলো না। ধরো তোমাকে এরকম দেওয়া আছে লগ 2 বেসের রেসপেক্টে 3 প্লাস 5, খবরদার তুমি এটা লিখে দিও না, খবরদার, কারণ এটা প্লাস টার্মগুলো প্লাস হয়ে আছে, দুটো লগারিথমিক ভ্যালু সাম আপ চাই, বেস সেম চাই, ওকে, বেস সেম হোনা চাই, ঠিক আছে, এটা খবরদার হয় না। আবার এটাও খবরদার, ধরো 2 3 प्लस log 3 2, तो भैया प्रोडक्ट नहीं कर दीजिए 3 इंटू 2, बेस तो सेम नहीं है, बेस सेम होना चाहिए, बेस सेम दरकार, बेस सेम হলে তবে তুমি লগারিথমিক ভ্যালু গুলো সাম আপ থাকলে তুমি প্রোডাক্ট করতে পারো। যদি মাঝে সাবট্রাকশন থাকে, নেগেটিভ হয়ে থাকে, তবে তুমি ডিভিশন করে আনতে পারো। ক্লিয়ার? দেখো কি আছে, a টু দি পাওয়ার log ax, তাহলে কি হয় x হয়, তো স্যার সবাই জানে ফর্মুলা, কিন্তু কেন হয় জাস্ট একটু জাজ করো। অবভিয়াসলি কন্ডিশনটা মাথায় রেখো, log যেন a পজিটিভ নট ইকুয়ালস টু 1, x এর ভ্যালু log আছে মানে ভাই এটা আগে দেখতে হবে। মানে মনে করো তোমাকে দিলাম হাই হাই স্যার -1 4, ভ্যালু বের করো -1 এর রেসপেক্টে, আরে তো হবে না, নেগেটিভ হবে না, বেস তো নেগেটিভ হবে। তো লগ থাকা মানে নিশ্চয়ই লগ পজিটিভের উপর ডিফাইন হচ্ছে, আর বেস নট ইকুয়ালস টু 1 এন্ড অলসো পজিটিভ দিয়ে দাও, ঠিক আছে। চল আচ্ছা, এটা দিয়েছে কি করে প্রুভ করব? তো লেট আস কনসিডার, আমি লগ ax টাকে ধরলাম p, ধরলাম p, তাহলে কি আসবে এখান থেকে দেখো, তাহলে a টু দি পাওয়ার p ইকুয়ালস টু x, a টু দি পাওয়ার p ইকুয়ালস টু x, ভেবে দেখো এটার ভ্যালু p ধরেছি, তাহলে a টু দি পাওয়ার p ইকুয়ালস টু x। ক্লিয়ার? আবার ভেবে দেখো, এটা ইকুয়ালস টু p হলে ডিফাইন করা আছে লগের কি হয়, x ইকুয়ালস টু a টু দি পাওয়ার p, এখান থেকে কি পাচ্ছ, ও হো হো, হাই 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 হাই, তো তার মানে এটা যদি p ধরি a টু দি পাওয়ার p x আসছে, আবার দেখো এটা p ধরেছি, এখানে আসছে a টু দি পাওয়ার p x, তার মানে আমি যদি তার মানে ব্যাপারটা কি হলো, তার মানে a টু দি পাওয়ার log a বেসের রেসপেক্টে x ই আসে। দেখো মানে আমি যদি p এর ভ্যালু কে সাবস্টিটিউট করে দিই, তাহলে আলটিমেটলি a টু দি পাওয়ার দিস ইকুয়ালস টু x। প্রবলেম লাগছে? দেখো এটা p ধরলে, তাহলে এটা p ধরা মানে a টু দি পাওয়ার p ইকুয়ালস টু x। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আবার এটা ইকুয়ালস টু p ধরা মানে কি, তার মানে আমায় দেখাতে হবে a টু দি পাওয়ার p ইকুয়ালস টু x আসছে কি, এটা যেহেতু p ধরে, তো এখানে এটা ইকুয়ালস টু p আছে, তো দেখো x ইকুয়ালস টু a টু দি পাওয়ার p, ও বাবা a টু দি পাওয়ার p ইকুয়ালস টু x, তার মানেই তো দিস ইকুয়ালস টু দিস। তার মানে ব্যাপারটা কি, যে 2 টু দি পাওয়ার 2 বেসের রেসপেক্টে যদি 3 হয়, তো 3 রিটার্ন করছে, 2 টু দি পাওয়ার 2 বেসের রেসপেক্টে যেটা পাওয়ার সেটা বেসে থাকলে তবে 3 রিটার্ন করে। তার মানে মনে করো e টু দি পাওয়ার e বেসের রেসপেক্টে যদি 3 থাকে, যাই বেস থাকুক তখন 3, পাওয়ার আর বেসটা সেম, ঠিক আছে। ক্লিয়ার স্যার? চল নেক্সট দেখো, log ax, এটাকে লেখা যায় 1 বাই log ax। স্যার কেন লেখা যায়, তো একটু ভেবে দেখো, তুমি মনে করো log, এবার একটু স্পিডে করি, তোমাদের আইডিয়া ক্লিয়ার হয়ে গেছে, মনে করো log this, আচ্ছা এটাকে কি লেখা যেতে পারে, এটাকে লেখা যেতে পারে x ইকুয়ালস টু a টু দি পাওয়ার m। ভালো কথা স্যার, এখানে আমি লিখতে পারি a ইকুয়ালস টু x টু দি পাওয়ার 1 বাই m।
ক্যান আই রাইট দিস? এখান থেকে লেখা যেতে পারে এক্স বেসের রেসপেক্টে এর ভ্যালু 1/m। ইয়েস স্যার। আর এবার উল্টে দিলে এম এর ভ্যালু দেখো 1/log এক্স এ এসে গেল। এম তো ধরেছিলাম এর ভ্যালু, তার মানে এটা ইকুয়ালস টু 1/log ভ্যালু আর বেসের মধ্যে ইন্টারচেঞ্জ করে দিতে পারি 1/this। বোঝা গেল তো? অবভিয়াসলি এখানে রেস্ট্রিকশন দেওয়া উচিত যে এম এর ভ্যালু যে মানে এর ভ্যালু অবভিয়াসলি নট ইকুয়ালস টু 0, সে তো স্যার হওয়া উচিত, তবে ডিফাইন হবে 1/m আছে। ঠিক আছে, দেখো বেস চেঞ্জিং ল, তুমি বেসটাকে দেখো চেঞ্জ করে দিতে পারো। তুমি বলবে স্যার কি করে হচ্ছে? ধরে নাও এটাকে এম, ধরে নাও এটা এন ইন্টু পি, মানলাম প্রত্যেকটা ভ্যালু ইন্ডিভিজুয়ালি তুমি ধরলে, মাঝে এটা দেখো মাঝে এটা প্রোডাক্টের চিহ্ন তো দেখো বেস চেঞ্জিং লস, ধরে নাও এটা এম, ধরে নাও এটা এন, ধরে নাও এটা পি, তো আমি দেখাবো এম ইকুয়ালস টু এন পি। তো দেখো এম এর ভ্যালু এটা যদি হয় তাহলে আমি এক্স ইকুয়ালস টু কি লিখতে পারি? ওয়াই টু দি পাওয়ার এন। ক্লিয়ার? দিস ইকুয়ালস টু এন হলে কি লিখতে পারি? এক্স ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এন। আর দিস ইকুয়ালস টু পি যদি হয় এ ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার পি। দেখো ডেফিনেশন আছে, এটা ইকুয়ালস টু যদি পি হয় এ ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার পি। ক্লিয়ার? ঠিক আছে, এবার ভেবে দেখো এর ভ্যালুটা এখানে যদি পুট করে দিই এক্স ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার এন পি, তাকে একটু স্টেপ জাম্প করে দিলাম, এর ভ্যালুটা জাস্ট ওয়াই টু দি পাওয়ার পি বসিয়ে দিয়েছি। এবার দেখো এক্স ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার এন, ওয়াই টু দি পাওয়ার এন পি, দ্যাট ইমপ্লাই এম ইকুয়ালস টু এন পি। তার মানে তোমার জিনিসটা কি হলো? এটা ইকুয়ালস টু এম, তো এম মানে কি? এক্স ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার এন। দেখো বেসিক ডেফিনেশনটা এখানে লেখাই আছে, লগ সামথিং ইকুয়ালস টু কিছু হলে তো যেটা বেসে থাকে তার উপরে পাওয়ারটা চাচ্ছে। তো দেখো তাই হয়েছে, বেস ওয়াই তাই ওয়াই টু দি পাওয়ার এম। এটা থেকে কি লিখতে পারি? এক্স ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এন। এটা থেকে আমরা কি লিখতে পারি? এটা থেকে এটা, এটা থেকে এটা, দিস দিস। এবার দেখো এর ভ্যালু দিস, আমি এর ভ্যালু এখানে বসিয়ে দিলাম। ক্লিয়ার? তারপর কম্পেয়ার করে দেখলাম এম ইকুয়ালস টু এন পি। ও তার মানে বেস আমরা চেঞ্জ করতে পারি কিভাবে? বেসটাকে দেখো ওয়াই যেই চেঞ্জ করে নতুন একটা এনেছি তাকে রিমুভ করার জন্য लॉग ए। क्लियर? तो चलिए बच्चों अभी तक बेस चेंजिंग ফর লস পর্যন্ত এখানেই রাখলাম। নেক্সট আর কিছু যেগুলো প্রপার লস আছে, ফর্মুলাস আছে, আমি নেক্সট ভিডিওতে ডিসকাস করব। তার সাথে সাথে কম্পিটিটিভ এক্সামে যে প্রবলেমগুলো এসছে নিয়ে আলোচনা করব। তো চলো এখানেই রাখলাম ফার্স্ট লগারিদমিক #1 এই ভিডিওতে। नेक्स्ट वीडियोতে बाकी যে ফর্মুলাস গুলো আছে তার সাথে সাথে এক্সপ্লেনেশনও হবে। ঠিক আছে, तब तक बने रहिए, जुड़े रहिए मेरे साथ। थैंक्स फॉर वॉचिंग माय वीडियो, बेस्ट ऑफ लक।